আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 7-এর আগ পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অধ্যায় 8। এটা হচ্ছে শব্দের কথা নিয়ে। সো এটা কিন্তু ওভারঅল অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায় হতে যাচ্ছে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে আগাই। তোমার ঘরের দরজায় টুক টক টক শব্দ হলে তুমি বুঝতে পারো তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। দরজা কলিং বেল বাজলেও আমরা বুঝতে পারি কেউ এসেছে। কারো পায়ের শব্দ শুনে তুমি বুঝতে পারো যে কেউ আসছে। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্যের সাথে যোগাযোগে সহায়তা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই। বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের বে বে, মুরগি কুকুরুকু, পাখি কলতান ইত্যাদি ইত্যাদি অনেক রকম শব্দ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে শুনে থাকি। শব্দ কিন্তু এক প্রকার শক্তি। শব্দ কি এক প্রকার শক্তি, এটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বা, কারণ এটা থেকে দেখা যাচ্ছে যে তোমাদের এমসিকিউ চলে আসে। শব্দ আসলে কি, বা আমরা বলতে পারি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। তার মানে এটা হচ্ছে আমাদের শব্দ কাকে বলে, এটার একটা সংজ্ঞা আসলে আমরা এটা দিতে পারি। ঠিক আছে, শব্দ কি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। শব্দ কীভাবে উৎপন্ন হয়, কীভাবে সঞ্চারিত হয়, কীভাবে আমরা বিভিন্ন রকম শব্দ শুনতে পারি ইত্যাদি নিয়েই কিন্তু এই অধ্যায়ে আলোচনা করব আমরা। এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো? শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো, কঠিন তরল বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবো, প্রাণী কীভাবে শব্দ শুনতে পাই ব্যাখ্যা করতে পারবো, শ্রাব্যতা সীমা এবং অপ্রীতিকর শব্দ ব্যাখ্যা করতে পারবো, শব্দ উৎপাদনকারী যন্ত্রের শব্দ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, দৈনন্দিন জীবনে শব্দের ব্যবহারে ক্ষতিকর দিক, অপ্রীতিকর শব্দ দূষণ সম্পর্কে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব, দলগত কাজে সহপাঠীদের বক্তব্য শুনবো, সক্রিয় অংশগ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করব। সো চলো আমরা একটু প্রথম যে আমাদের পার্ট 1 রয়েছে সেটা একটু পড়ি। শব্দ এবং এর ধরন নিয়ে। আমরা আমাদের কানের মাধ্যমে শব্দ শুনি। একটি স্টিলের বাটিকে মেঝেতে ফেলো, শব্দ কিন্তু তোমরা শুনতে পারবা। তুমি যখন কথা বলো তখন মুখ থেকে শব্দ শুনতে পাও। আরিয়ান তার ঘরের অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। সে তার স্কুলে যাবার পথে নানা রকম শব্দ শুনতে পায়। পাখির কাকলি, রাস্তায় রিক্সার বেড়ার টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা রকম শব্দ। বন্ধুরা যখন কথা বলে তখন গলা থেকে উৎপন্ন সব রকম শব্দই তুমি চিনতে পারো এবং বলতে পারো কে কথা বলছে। আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে যা শ্রুতিমধুর, এদের মধ্যে সুর আছে এবং শুনতে ভালো লাগে। এরকম শব্দ হলো বাঁশির সুর এবং হারমোনিয়ামের শব্দ। কিছু আছে যা কিন্তু গুলমেলের শব্দ, সুরহীন এবং এগুলো কিন্তু বিরক্তিকরও। এরকম শব্দ হলো গাড়ি হর্নের শব্দ, লোহা কাটার শব্দ, কুকুরের ঘেউ ঘেউ ইত্যাদি। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কাজ যেটা রয়েছে, এটা কাজটা আশা করি সমাধান করার কোনো মানে আসে না, এটা ফালতু মার্কা কাজ। সো চলো পরের অংশটা কী লেগেছে। শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকল শব্দেরই একটি উৎস আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়, মানে কি শব্দ সেটা সুরযুক্ত বা সুরহীন যাই হোক তার কিন্তু একটা উৎস থাকবে এবং শব্দের কোনো না কোনো একটা উৎস থেকে কিন্তু সেই শব্দটা উৎপন্ন হয়ে থাকে। শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস কী। যেমন ঘেউ ঘেউ শব্দ শুনলে কিন্তু আমরা না দেখেই বলিতে পারি যে, আমরা বুঝতে পারি যে এটা কুকুর শব্দ করছে। টেলিফোন উঠালেই আমরা কণ্ঠস্বর শুনে বুঝতে পারি অপর প্রান্তে কে কথা বলছে। সো এই পার্টটা আশা করি ওভারঅল তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।